এটার খুব দরকার ছিল বাবা। ঠান্ডা ঠান্ডা কুল কুল নিলাম। এই বেটন তোর একটা রাখলাম, নে নে না। এটা বেটনের রুম, স্টুডিও স্টুডিও সব সেটআপ জাস্ট চেঞ্জ করেছি। সেটআপ চেঞ্জ করলে না না, এই জামা কাপড় যা ছিল সব দাম করে দিয়েছি। উঠিয়ে কি দিয়েছো? আমি সরে যাই না থাকো না, আমি আসা যাওয়া করবো? হ্যাঁ ঠিক আছে। দেখুক, তোমাকেও দেখবে ব্লগে সবাই। এই যে আমার যা খুব ব্যস্ত এখন। তো আমার এখানে মাছের ঝাল, পাবদা মাছের ঝাল রেডি। এবার আমরা গরম গরম পরিবেশন করবে আমার যা। এটাও আর এদিকে হচ্ছে হোয়াইট চিকেন, ডাল ডাল আর আলু পোস্ত আছে, আর ফুলকপি সবজি আছে, আমের চাটনি আছে। বাপরে অনেক কিছু। আজকে তো রাতের খাবারটা জমে যাবে, কারণ সকালে বলতে 9টার সময় আমরা খেয়ে এসেছি। আবার এখন একটু তৃপ্তি করে খাবো আর কি। আমরা এখন যাচ্ছি আলিবাগ। এটা একটা ক্রুজে আমাদের জার্নি ছিল, তাই জাহাজটিতে চাপবার আগে দিশুকে বললাম কিছু ভিডিও করে দে। ভেতরটা খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর বাইরে গিয়ে সমুদ্রের ওপরে জাহাজের ওপর দাঁড়িয়ে এভাবে দৃশ্য দেখতে খুব ভালো লাগছিল। আর সব থেকে ভালো, সবাই মিলে একসাথে গেলে, কোথাও বেড়াতে গেলে আরও বেশি ভালো লাগে। যত না একা একা যেতে ভালো লাগে, সবাই একসাথে গেলে আরও ভালো লাগে। তো এটা আমার যা দেওয়ার এই ট্রিপটার জন্য ওরা সাজিয়ে রেখেছিল। ট্রিপটা খুব ভালো লাগছিল আমাদের। একটা অন্যরকম অনুভূতি। প্রথমবার এরকম মুম্বাই এসে, মুম্বাই থেকে জাহাজে করে আমরা চলে গেলাম আলিবাগ। রাস্তায় যেতে যেতে কিছু জলখাবার খাওয়া হলো। তারপর ওখানে গিয়ে একটা বিচ পেয়েছিলাম, বারশোলি বিচ। ওখানে গিয়ে রাইডে চেপেছিলাম। তারপর যে আমাদের রিসোর্টটা করেছিল, বাংলো টাইপ ছিল, ওখানে ভালো সুইমিং পুল ছিল, খুব সুন্দর একটা মানে ভিলা করেছিল। ভিলা, এটাকে ভিলা বলে ওখানে আলিবাগে। সেখানে ওরা সুইমিং করতে নেমে খুব মজা করছিল, সেটা আমি ভিডিও করছিলাম। আমাকে খুব জোর করছিল যে নামো নামো, আমি সেই জন্য নামিনি। অতটা ভালো আমি পারি না করতে, সেই জন্য ওদেরকে দেখে আমার খুব ভালো লাগছিল। লাভলি লাভলি লাভলি। এই সমুদ্রের ধারে এসে দুজনে সাইকেলে চেপে গেলাম। তো ডবল সাইকেল, ডবল প্যাডেলওয়ালা।
তারপর সকাল সকাল চলে এসেছিলাম আরেকটা বিচের ধারে। মানে সকালবেলায় সানরাইজ দেখতে এসেছিলাম দু জায়গায়। তারপর বললো তুমি একটা গাড়িতে সুন্দর করে একটা ভিডিও করে নাও। তাই আমার মনে হচ্ছিল কোনো মিনিস্টার আসছি, সেরকম একটা ফিল হচ্ছিল। যাকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি করে দেওয়ার জন্য। এরপর মহারাষ্ট্রের ফেমাস ফুড হচ্ছে মিসাল পাও, এটা টেস্ট করছিলাম। মানে ওখানে মিসাল পাও, বড়া পাও এগুলো খুব ফেমাস। এগুলো ওখানে খেতে গেলে মানে একটু ঝালটা সহ্য করতে হবে, একটু ঝাল স্পাইসি হতে, কিন্তু টেস্টি, খুব ভালো লাগছিল খেতে। আমি তো অনেক খেয়েছি, বড়া পাওটা বেশি করে খেয়েছি। তাই ওরা বলছিল কেমন লাগছে একটু বলো। এরপর তো আমাদের মহারানী যেখানে যায় তার বাহন থাকে। এরপর হোটেলে এসে ওদের তিনজনের মধ্যে খেলা হচ্ছিল। আমি একটু চেষ্টা করে, আমাকে দিশু দেখিয়ে দিল, আমার ছেলে দেখিয়ে দিল যে কিভাবে খেলবে জেম্মা দেখো। তাই আমি ওর দেখানোতে শিখে গেলাম, খুব আনন্দ পেলাম। পঞ্চগিনিতে চলে এলাম। এখানটায় যেখানে আমরা ঘোড়ার গাড়িতে ঘুরছি, এখানে বাজিরাও মস্তানি সিনেমাটা হয়েছে, ছাওয়া সিনেমা শুটিং হয়েছে। এখানে পুরোটাই আমরা ঘোড়ার গাড়িতে, টেবিল টপ যেটাকে বলা হয়। এরপর ওর কাম্মা দিশাকে কোলে নেওয়ার চেষ্টা করছিল, অনেক দিন পর সেই ছোটতে কোলে নিয়েছে, তারপর এখন আবার কোলে নিচ্ছে। এরপর সুন্দর একটা পাহাড়ের ধারে আমরা ঘুরছিলাম। এরপর মুম্বাইয়ের যে খুব সুন্দর একটা রুল 34 বলে একটা রেস্টুরেন্ট আছে, এখানে লাইভ গান হয়, সেখানে একটু মজা করা হচ্ছিল আর কি। ওরা বললো এখানে যেতে হবে, চলো খুব ভালো লাগবে গানগুলো শুনতে। আর আমি তো গান শুনতে খুব ভালোবাসি, তাই ভালো এনজয় করছিলাম। এটা আসলে এনজয় করার জন্য, স্ট্রেস রিলিফ করার জন্য খুব ভালো। মুম্বাইয়ের বেশিরভাগ সবাই সারাদিনের, সারা বছরে, সারা মাসে যে ক্লান্তি থাকে, একটা কাজের প্রেশার থাকে, তার থেকে একটু রিলিফ পাওয়ার জন্য এই রেস্টুরেন্টটিতে যায়। অনেক এনজয় হয়, অনেক রিফ্রেশমেন্ট হয়, মনের অনেক ক্লান্তি দূর হয়। এরপরেই আমরা চলে এলাম আমাদের কান্দিমিলির মুখার্জি পরিবারের বাড়িতে, এস মুখার্জির বাড়িতে, আমার দেওয়ারের বাড়িতে। একটা ছোট্ট গানে রবীন্দ্রসঙ্গীত নৃত্যতে আমি পারফর্ম করলাম। তো আমার যা খুব সুন্দর করে সাজিয়ে দিল, বললো তুমি এগুলো করো, ভালো লাগবে। যা ভিডিও করে দিচ্ছিল, তার সঙ্গে মিস্টার মুখার্জি ছিল, ও আবার আমাদের সবারই ভিডিও করে দিচ্ছিল। তো খুব সুন্দর ভিডিওটি করে দিয়েছে। আর শাড়িটা আমার জায়ের খুব পছন্দ হয়েছে আমার। তো আমার ভিডিও এখানে শেষ করলাম। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা কোনো ভিডিও নিয়ে। এখানে আমাদের মুম্বাই জার্নির যে ভিডিও, এটা এখানেই সমাপ্ত হলো।